নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি নিরামিষ থোড়ের একটা তরকারি। তার জন্য এখানে আমি থোড়টাকে খুব ভালো করে দেখুন ছুলে রেখেছি। এবারে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নেব এবং তার সঙ্গে আমি একটা আলুকেও ঠিক একইভাবে কেটে রেখেছি। এরপরে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে তারপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ আর একটুখানি নুন দিয়ে খুব ভালো করে চটকে নেব। এটাকে দিয়ে আমি এভাবেই চটকানোর পরে এই জলের মধ্যেই আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখানে আমি একটু মুগ ডাল দিয়ে রান্না করব। তারপরে আমি কড়াইয়ের তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু আদা বাটা। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে যে মুগ ডালটা নিয়েছিলাম সেটা ধুয়ে ভালো করে একটু শুকনো করে নিয়েছিলাম। এবারে এই তেলের মধ্যে এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো সেই থোড়গুলো যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদের জলে। এবারে এটাকে খুব ভালো করে সবগুলো একসঙ্গে কষে নিতে হবে। কষতে কষতে যখন এর জলটা একটু শুকিয়ে আসবে তারপরে এর মধ্যে আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষে নেব ঢাকা দিয়ে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। এখানে আমার কষা হয়ে গেছে। এবার আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমার একটু নুনটা কম হয়েছিল, এখানে আমি আর একটু নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতন চিনি। এখানে থোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি আরও ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন এখানে সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে সবার শেষে আমি এখানে 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঢাকা খুলে এখানে থোড়ের তরকারি একদম হয়ে গেছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।